তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের কাছে নাস্তানাবুদ হয়ে র্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে গেছে টিম টাইগার্স। তবে সিরিজ ডিসাইডারে সালমান আগার দলকে হারাতে পারলে আবার ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯ নম্বর স্পটে ফিরতে পারে বাংলাদেশ। ২-১ সিরিজ বাগাতে পারলে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে আবার ওয়েস্ট ইন্ডিজকে টপকে যাবে মিরাজরা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছিল বাংলাদেশের। ৭৬ থেকে ৭৮ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে উঠে এসেছিল ৯ নম্বরে। তবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বড় ব্যবধানে হেরে আবারও দুঃসংবাদ টাইগারদের জন্য। ফিরে গেছে আগের অবস্থানেই, রেটিং কমে হয়েছে ৭৭, টেবিলে অবস্থান ১০ নম্বরে। তবে বাংলাদেশের হাতে এখনও সুযোগ আছে রেটিং বাড়িয়ে নেয়ার। সিরিজের শেষ ওডিআইতে ১৫ মার্চ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে রেটিং হবে ৭৯। ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পাশাপাশি বাংলাদেশ উঠে আসবে তালিকার ৯ নম্বরে, যার মধ্যে আয়োজক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে আগেই জায়গা নিশ্চিত করেছে। বাকি ৮ দল অংশ নেবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। তাই সরাসরি বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত থাকতে হবে টেবিলের ৯ নম্বরের মধ্যে। কারণ শীর্ষ ৮ এর ভেতরে থাকা সাউথ আফ্রিকা আয়োজক দেশ হিসেবে নিশ্চিত করেছে জায়গা। বাংলাদেশের হাতে এখনও ১ বছর সময় আছে। পাকিস্তান সিরিজের পর আরও অনেক ওডিআই ম্যাচ খেলবে টাইগাররা। সেই ম্যাচগুলোতেই নির্ধারণ হবে বাংলাদেশের ২০২৭ বিশ্বকাপের ভবিষ্যৎ। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।